কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, আমার আল্লাহ তাদেরকে 3 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? কাদেরকে ভাগ করবে বলেন? যারা নামাজ পড়ে না তাদেরকে 3 ভাগে বিভক্ত করবে। এক নাম্বার হলো যারা গরিব বেনামাজি, টাকা পয়সাও নাই, অভাব অনটন লেগেই আছে, আবার গরিব মানুষ, আবার নামাজও পড়ে না। এই প্রকার লোক আল্লাহ পাক এই গরিব মানুষটাকে ডাক দিয়ে বলবে, এই তুই তো গরিব ছিলি, তোকে তো বেশি আমি আল্লাহকে ডাকার দরকার ছিল, কিন্তু তুই আমার ইবাদত করলি না কেন, আমাকে ডাকলি না কেন? গরিব মানুষটা কি বলবে জানেন? মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইছো, আমার নুরান্তে পান্তা ফুরায় যায়, সারাদিন পরের জমিনে কাজ করে কাজের সন্ধানে দ্রুত দৌড়ে যাই। ও আল্লাহ, এতই অভাব দিয়েছো, পরিবারের অভাব অনটনের কারণে সব সময় কাজের পিছনে দৌড়িয়েছি, নামাজ পড়তে পারি নাই, দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, এই গরিব মানুষ, তুই কত গরিব যে নামাজ পড়তে পারিস নাই। আমার বান্দার শোন, এই পৃথিবীতে আমি তোর চেয়ে অনেক গরিব মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি, যারা আমি আল্লাহর ইবাদত কখনো ছাড়ে নাই, হাজারো অভাব অনটনের মধ্যে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেনামাজি গরিব মানুষটা ডাক দেয়া বলবেন, আল্লাহ গো, আমার চেয়ে গরিব মানুষটা কে যে এত গরিব থাকার পরও নামাজ পড়েছে ঠিক মতন, একটু আমাকে দেখায়া দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে আমার নবীজির একজন সাহাবীকে তুলবেন, নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। মুসনাদে আহমদের মধ্যে এই কথাটা, এই ঘটনাটা বর্ণনা আছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আসলো, মদিনার মুনাফিকরা আমার তালহাকে কোনো কাজে নেয় না, অভাব অনটন এমন অবস্থা, একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকা লাগে। দুইজন এরকম উলাপালা করে একে অপরে আমার ভাইয়েরা পালা বদল করে একটা মাত্র পোশাক পরিধান করে। আমার ভাইয়েরা, এ পর্দার মা বোনেরা, আমি বাংলাদেশ থেকে এসেছি, মা গো, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আমি আপনার ছেলে হিসেবে ওয়াজ করে যাই, মা গো, আমার এই ঘটনাটা একটু ভালো করে শোনেন। এ যুবক ভাইয়েরা, আমার উপস্থিত মুরব্বী বাবাজিনা যারা আজকে কাজের কারণে, অভাবের কারণে নামাজ পড়তে পারেন না, আমার এই কথাটা খুব ভালো করে শোনেন। হযরতে তালহা এমন গরিব মানুষ, একটা মাত্র কাপড়, এই কাপড়টা তিনি পরিধান করলে স্ত্রীতে উলঙ্গ থাকে, স্ত্রী পরিধান করলে স্বামী উলঙ্গ থাকে, এমন অবস্থা, তারপর নামাজ ছাড়ে না। আরে পর্দার মা বোনেরা, আমার ভারতের মুসলমানেরা, ভালো করে শুনেন গো ভাই। একদিনের ঘটনা, হযরতে তালহা তার স্ত্রীকে নিয়ে ঘুমায় আছে, হঠাৎ করে হযরতে বিলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বিলালের আজান হযরতে তালহার কানে যাওয়ার সাথে সাথে তিনি ঘুম থেকে উঠলেন। তখন হযরতে তালহার স্ত্রী চাদরটা পরিধান করে আছে। হযরতে তালহা ঘুম থেকে ওঠে, স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আজান দিয়ে দেয়, এখনই আমার নবী ইমামতির মসনদে উঠবেন, এখনই আমার নবী ইমামতির জন্য দাঁড়িয়ে যাবে। স্ত্রী, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তোমার পরনের চাদরটা খুলে দাও, আমাকে খুলে দাও, ওই চাদরটা পরিধান করে আমার নবীর পিছনে আমি নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এইরকম অভাব অনটন যদি আমাদের হয়, আমাদের বউরা কি থাকবে ভাই? কথা কয় না, থাকবে? বলবে, মিনসি তুই আর তোর পরিবার নিয়ে থাক, আমি তো চললুম। কথা বলছে না, কথা বলছে না, ঠিক কিনা? ও মা, দেখো এইরকম অবস্থা, তারপরও স্বামীর প্রতি তার কি ভক্তি, আবার স্বামীর ও স্ত্রীর প্রতি কি ভক্তি দেখেন। স্বামী বলছে, প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আজান দিয়ে দেয়, দয়া করে ওঠো, তোমার পরনের চাদরটা খুলে দাও, আমি নবীজির পিছনে নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীও রাগ করলেন না, বিরক্ত হলেন না, বললেন না একটা মাত্র চাদর, তোমার একটা আলাদা চাদর কেনার ক্ষমতা হয় না, এমনটা বললেন না, বরং স্বামীকে বললেন, প্রাণের স্বামী, এই যে প্রচণ্ড শীত পড়তেছে, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, এটা তো হতে পারে না। হ্যাঁ স্বামী, আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য একটু গরম পানির ব্যবস্থা করি।
কি সুন্দর মহব্বত রে ভাই। দৌলত ছিল না, সম্পদ ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল। হযরতে তালহার স্ত্রী বললেন, স্বামী গো একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি একটু গরম পানি করে আনি। প্রিয় ভাইরা আবার একটু গরম পানি করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী পানি ঢেলে দেয়। হযরতে তালহা ওযু করলেন, ওযু শেষ হয়ে গেল। এবার পরনের চাদরটা খুলে দিলেন। হযরতে তালহা নামাজে বের হয়ে গেল। পিছন দিক থেকে হযরতে তালহার স্ত্রী রাগদা বলেন, প্রাণের স্বামী, আপনি যখন মসজিদে নববীতে যাবেন, নবীজির পিছনে নামাজ পড়বেন, আমার কথা কিন্তু ভুলে যায়েন না। আমি অপেক্ষায় রইলাম, আপনি নামাজ পড়ে ফিরে আসলে ওই চাদরটা পরিধান করে আমিও নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন বের হয়ে যায়, স্ত্রীর উচিত আর একবার ডাক দেওয়া, এতে মহব্বত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, হযরতে তালহা বললেন, চিন্তা করো না, চলে আসবো। হযরতে তালহা সবার পিছনে গিয়ে দাঁড়ালেন, কারণ সামনে গেলে নবীজির সামনে থেকে উঠে আসা বিয়াদবি। সবার পিছনে দাঁড়াইলেন। আল্লাহর নবী যখন সালাম ফিরাইয়া দিলেন, হযরতে তালহা বাড়ির দিকে রওনা হয়ে গেল। কয়েকদিন হলো অবস্থা এরকম। সাহাবীরা লক্ষ্য করলেন হযরতে তালহা নামাজে সবার পিছনে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকের অনেকগুলো আলামত আছে। তার মধ্যে একটি আলামত, মুনাফিক যারা মসজিদে সবার পিছনে যাবে তারা মুনাফিক, ওরা মসজিদ থেকে আগে বের হবে তারা। আমাদের সমাজে কিছু মানুষ আছে সারাদিন চায়ের দোকানে এগুবত এই কথা সেই কথা বলে বেড়ায়, সময় তখন নষ্ট হয় না। ইমাম সাহেব মসজিদে 1 মিনিট দেরি করলেই শুরু হয়ে যায় বকা। কথা বলেন না, এই বেটাই কই থাকিস, কথা বলুন ঠিক কিনা। এইরকম কিছু লোক আছে, 1 মিনিট দেরি হলে আর সহ্য হয় না। অত ইমামকে ধমক যারা দাও, আল্লাহর কসম তুমি এখনো মুসল্লি হতেই পারোনি, ঠিক কিনা। ইমাম সাহেব 5 মিনিট দেরি করতেও পারে, তোমার কি কাজ এত? আর এত কাজ যেহেতু, তাহলে মসজিদে যাও কেন? রাগ করছেন ভাই আমার কথা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তো ইমাম সাহেব একটু দেরি করতেই পারে, আর মসজিদে গেলে দেরি মানে একটু সহ্য হয় না। কিছু লোক আছে ইমাম সাহেবের একটু দোষ পালে এই তিলকে তাল বানাই ফেলে, কথা বলুন ঠিক কিনা। আবার কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে ইমামের দোষ ত্রুটি আলোচনা করা। আমার বাংলাদেশে একটা ঘটনা, আমাদের আমির হামজা মাঝে মাঝে এই গল্পটা বলে, আমিও বলতেছি, একটু কষ্ট হবে নাকি। উনার এক মুসল্লি ছিল, ওই খালি হুজুরের দোষ ধরি বেড়ায়। তো একদিন উনি যাচ্ছেন, তো তখন আমির হামজা বিয়ে করে নাই। তো উনার এক মুসল্লি বলতেছে, আমাদের হুজুরটা ইয়াং মানুষ, এখনো বিয়ে করে নাই, দেখি এদিক ওদিক তাকি বেড়ায়। কথা বুঝতে পারছেন? কারণ আমির হামজা ধরেন একটু এরকম একটু ইকোয়ালিটির লোক। চাচা দিকে আসো তো। কয় কি হলো বাবা? কয় আমি তো দেখি প্রতিদিন নামাজের পরেই চার দোকানে বসে সারাদিন আপনি গল্প গুজব করেন আর মানুষের গিবত করেন, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউ ভালো না। আবার আজকে দেখছি আমাকেই বলছেন আমার হুজুরটাও ভালো না, বিয়ে করে নাই, যুবক মানুষ এদিক ওদিক তাকি বেড়ায়। ব্যাপারটা কি? আপনার কি কোনো কাজ নাই? আপনি খান কি? সারাদিন তো দেখি দোকানে বসে থাকেন, আপনি কি কোনো কাজ বাজ করা লাগে না? তো বলছে হুজুর আমার কোনো কাজ করে না, আল্লাহই খাওয়ায়। তো ওতে আবার আমির হামজা একটু ঠেটা কোয়ালিটির লোক, বুঝছে আল্লাহ খাওয়ায় মানে আমি সারাদিন প্রাইভেট পড়াই, এ করি ও করি, ইমামতি করি, আমার সংসার চলে না, তুমি সারাদিন বাড়িতে বসে থাকি তোমার সংসার চলে, ব্যাপারটা কি? আসলে বলো তুমি কি কাজ করো? কয় হুজুর কাজ করি না। তো কাজ করেন তো খাও কি করে, ইনকাম কোথায়? তো বলছে হুজুর আপনি ধরছেন না বলে কি পারা যায়, ওই যে মেন রোডের সামনে যে 1 বিঘা জমি ছিল 50 লাখ টাকা দিয়ে বেচছি। তোকে টাকা কি করছো? কয় হুজুর অগ্রণী ব্যাংকে জমা দিয়েছি। তো অগ্রণী ব্যাংকে জমা দিলে মাসে আপনার হচ্ছে কিছু টাকা ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট মানে বোঝেন তো? আবার কি দেয়? সুদ দেয়, সুদ। তো 50 লাখ টাকা দুইছে, ওতে প্রায় 20-25 হাজার টাকা এমনিই পায়, বুঝছে। তো বলছে হুজুর ওই 50 লাখ টাকা দিয়ে থইছি, ওখান থেকে প্রতি মাসে 20-25 হাজার টাকা আমি পাই, ওইটা দিয়েই সংসার চলে যায়, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। হুজুর বলছে তো সুদ। তখন মুসল্লি বলছে হুজুর আমিও জানি সুদ, কিন্তু আমি যেই স্টাইলে খাই, যেই তরিকায় খাই, ওভাবে সুদ হয় না। তা আমির হামজা হুজুর বলছে কি ব্যাপার? ও চাচা কিভাবে রাখেন, আমাকে একটু শিখিয়ে দেন, আমারও 1 কোটি আছে, মারি দিব। কথা বুঝছেন তো? তা কথা হুজুর ও টাকা আমার নামে না, আমার বোন নামে আছে। কার নামে আছে? আমার বোন নামে আছে। সুদ হলে আমার বোর হোক, আমার তো হচ্ছে না। কথা বুঝতে চাইছে?
তা বউ আমাকে ওই টাকা তুলে না আমার হাদিয়া দেয়, আর ইসলামে হাদিয়া নেওয়াও জায়েজ দেওয়াও জায়েজ। তো এই জন্য ওর জন্য সুদ হলো, আমার জন্য কি না সুদ না। হুজুর বলছে ওরে ফাজিলের ফাজিল, কথা বুঝতে আইছেন? তো এই সমাজে কিছু লোক আছে ভাই, তারপরে বলতেছে হুজুর যদি একটু গুনাহ-টুনা হয়, এই যে আমি নামাজ পড়ি, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, তোমার সমস্ত খারাপ কাজকে ভালো কাজ মিটিয়ে দেয়। তা আমি যে নামাজ পড়ি একটু গুনাহ-টুনা হলেই নামাজের কাইটি সব কাটাকাটি হয়ে যাবে, মাঝখান থেকে ফ্রিতে জান্নাত চলে যাবো, কথা বুঝতে আসছে? তো এইরকম কিছু লোক আমাদের সমাজে আছে ভাই। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে সবার পিছনে যায় আর সবার আগে বের হয়। লোকজন বলা কওয়া লাগলো, সাহাবীরা বলতে লাগলো তালহা বুঝি মুনাফিক হয়ে গেছে, তালহা বুঝি কি হয়ে গেছে, মুনাফিক হয়েছে। প্রিয় ভাইরা, একটা প্রশ্ন করি, হযরতে তালহা নামাজ পড়েন 5 ওয়াক্ত নবীজির পিছনে, অপরাধকারী নামাজের পিছনে যায়, সবার আগে আসে, এজন্যই সাহাবীরা তাকে কি বললো, মুনাফিক হয়ে গেছে। আরে ভাই, আমরা যারা নামাজই পড়িনি তাহলে আমাদেরকে কি করবে? আমরা কি মুসলমান থাকবো? সাহাবীদের ভাষায় আসলে যে ব্যক্তি নামাজ পড়ে না তার কিন্তু ঈমান থাকে না। রাসূল বলছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কার কথা? আল্লাহর নবীর কথা। প্রিয় ভাইরা আমার, এক কথায় দু কথায় আমার নবীজির কর্ণকহরে হযরতে তালহার বিষয়টি চলে গেল। নবীজি কথা শোনার পরে একদিন নামাজ পড়লে বললেন, এ আমার সাহাবীরা, শুনলাম তোমরা না ফাঁকা তালহা মুনাফিক হয়ে গেছে এই কথা বলছো। শোনো আমার সাহাবীরা, আর একবার কেউ এ কথা বলবা না। আমার তালহাকে আমার চেয়ে তোমরা বেশি চেনো না। আমার সাহাবীরা শোনো, আগামীকাল আমার তালহা যখন মসজিদে আইবে, আমার সালামখানা পৌঁছে দিবে আর তাকে বলে দিবে আমার নবী তোমার সাথে একান্তে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পানি খাবো, পানি। লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো, ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো। যে তোমারে করলো চিজন, যে তোমারে করলো চিজন, তারেই ভুলে আছো। ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম মনে আছে তো? আল্লাহ নবী বলে দিলেন আমার সাহাবীরা, আগামীকাল তালহা যখন আসবে আমার সালামখানা পৌঁছায় দিবে আর বলে দিবে নবীজি তোমার সাথে একান্তে কথা বলতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পরের দিন হযরতে বিলাল যখন আজান দেয়া দিলেন, স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী ওঠো, ওই যে বিলাল আজান দেয় আমার নবীজির পিছনে নামাজ পড়ব। হযরতে তালহার স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, পরনের চাদরটা খুলে দিলেন, হযরতে তালহা চলে গেলেন নবীজির পিছনে নামাজ পড়তে। সবার পিছনে নামাজ পড়লেন। আমার নবীজি যখন ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন, বিশেষ তসবিহ পাঠ করার পরে হযরতে তালহা বাড়ির দিকে রওনা দিয়েছেন। কেন দিয়েছেন আপনারা জানেন? হযরতে তালহার স্ত্রী অপেক্ষা করছেন, ওই যে চাদরটা খুলে দিলে তিনিও ফজরের নামাজ পড়াবেন। হযরতে তালহা, বন্ধুগণ আমার ভাইয়ের আমার, রওনা দিয়েছেন। হঠাৎ করে পিছন দিক থেকে দুইজন সাহাবী তার কাপড় চেপে ধরলেন, ডাক দেয়া বলেন, তালহা আজ তুমি বাড়িতে যাইতে পারবা না, বাড়িতে যাইতে পারবা না। আমার নবী তোমারে সালাম দিয়েছি, নবীজি তোমার সাথে কথা বলতে চাই। আমার নবীজির কথা শোনার সাথে সাথে হযরতে তালহা ছোট্ট বাচ্চার মতন মসজিদের এক কোণায় সুন্দর করে বসে গেলেন, কোনো কথা বলেন না। আমার নবীজি দোয়া দুরূদ জিকির আজকার করার পরে
এবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা মসজিদে যারা আছো সবাই বের হয়ে যাও, আমার আবু বকর ওমর উসমান আলী ছাড়া কেউ থাকতে পারবে না, সবাই চলে যাও। সমস্ত সাহাবী চলে গেলেন। আবু বকর ওমর উসমান আলীকে নিয়ে আমার নবীজি হযরত তালহার কাছে রওনা হয়ে গেলেন। তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা, শুনতে পেলাম তুমি নামাজে সবার পিছনে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। ব্যাপারটা কি? তুমি নাকি আমার কাছে বসো না, আমার কথা শোনো না, আমার কাছে সময় দাও না। আরে তালহা, আমার প্রতি তুমি অসন্তুষ্ট নাকি? আমার প্রতি তুমি নারাজ নাকি? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো নাকি? আমার নবী যখন এই কথা বললেন, হযরতে তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ নবী, কেমন কথা বলেন? আপনার প্রতি আমি নারাজ? কেন নারাজ হব? ওগো নবী, আপনার প্রতি যদি নারাজ হয় আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। না গো নবী, আপনার প্রতি আমি নারাজ না, আপনার প্রতি নারাজ না, বরং এ জীবন আপনার জন্য উৎসর্গ করার জন্য সব সময় প্রস্তুত। আমার নবী বলেন, তাহলে আমার কাছে বসো না কেন? কেন আমার পেছনে নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে যাও? আমার কাছে কি বসতে মন চায় না? হযরত তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে চুপ করে আছে। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা, মনের কি অবস্থা আমাকে বলো না, কি হয়েছে একটু বলো। হযরত তালহা ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই যে পরনের চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া দিতে কোনো চাদর নাই। নবী, বিলাল যখন আজান দেয় আমার স্ত্রীর পরন থেকে চাদরখানা খুলে নিয়ে আপনার পিছনে নামাজ পড়ে গেল। নবী, আপনি যখন সালাম ফিরায় দেন আমার নবী বাড়িতে অপেক্ষা, আমার স্ত্রী বাড়িতে অপেক্ষা করে নামাজ পড়ার জন্য। হ্যাঁ নবী, আপনি যখন সালাম ফিরায় দেন আমি দৌড়ে বাড়িতে চলে যাই, এই চাদরটা খুলে দিলে আমার স্ত্রী নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ভারতের মুসলমানেরা, পর্দার মা বোনেরা, আজ আপনাদের পোশাকের অভাব নাই। আপনার শোকেসের মধ্যে দেখেন কত পোশাক তোলা, আপনার শোকেসের মধ্যে দেখেন কত লুঙ্গি তোলা, জামা তোলা, সব আছে, শুধু নামাজ নাই। ঠিক কিনা ভাই? কষ্ট আছে ভাই? একটু বিবেকের কান দিয়ে বোঝার চেষ্টা করেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। ভাই, আজ যারা অভাবের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, কেন নামাজ পড়লেন? আমি আপনি বাঁচার জন্য সেই দিন বলবো, আল্লাহ গো, এমন গরিব বানাইছো, মানুষের কাজে গিয়েছি, কত কিছু কাজের পিছনে ঘুরেছি, এক মুঠো খাবারের জন্য সারাদিন টোটো করে ঘুরে ফিরেছি, কখনো নামাজ পড়ার সময় পাই নাই। আমার আল্লাহ তখন হযরতে তালহা এবং তালহার স্ত্রীকে আমার আপনার বিরুদ্ধে যদি দাঁড় করায় দেয়, বলেন তো জবাব দেওয়ার কিছু আছে নাকি? আরো জোরে বলে, আছে কি নেই? কিছু জবাব দেয়া নাই। আজকে নামাজের কথা বললে এখানে বিভিন্ন অজুহাত দেখায়, হুজুর এই সমস্যা ওই সমস্যা। কথা বলুন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরাই বাত, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক কিনা? আবার সমাজে কিছু নামাজি আছে সিজনাল নামাজি। কি নামাজি? ও ভাই, আমার কথা বোঝা যায়? কি নামাজি ভাই? সিজনাল নামাজি। আমি কয়েক প্রকার নামাজির কথা বলবো। এই নামাজগুলো কিন্তু আমি কিছু ডিজিটাল নাম দিয়েছি। বাংলাদেশে 1 নাম্বার নামাজি হলো শুকুর আলী। কি আলী? শুকুর আলী, বুঝেন তো? ও শুক্রবার ছাড়া নামাজ পড়ে না। ঠিক কিনা? এইটার নাম দিয়েছে আমি শুকুর আলী। আর একটা নামাজ আছে হলো বরাত আলী, সবে বড়তে ছাড়া নামাজ পড়ে না। আর একটা নাম আছে রমজান আলী। কি নাম আছে? রমজান মাস আসলে ওরে খুঁজি পাওয়া যায়, রমজান মাসও শেষ, ওর টুপি তাসবি আর পাঞ্জাবিও শেষ, আর হারকেন ধৈরি খুঁজি পাওয়া যায় না। ঠিক কিনা? আর একটা নাম হলো কদর আলী, শুধুমাত্র ওই যে 87 রমজানে। কথা কেছে না, এ ভারতে বলে নাই, আছে। আর একটা নাম আছে ঈদ আলী, ও 2 ঈদে খালি দেখা যাবে। এইরকম অনেক নামাজি আছে,
5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদগুলো হা হা করতেছে, একটা মুসল্লি নাই, কথা বলছে না ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোকও নাই, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোকও নাই, শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? তাও আসে সবার পরে, তাও আসে সবার পরে, যখন ইমাম সাহেব যাই রুকুত, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা নামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুল মমিন, কলমা জানে না। এরকম লোক আছে কি নাই? খালি নামটাই আব্দুল গাফফার, আব্দুল মমিন, ওরে কলমা জিজ্ঞেস করবেন, হিন্দু পারে ও পারে না। এ কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? নাম রেখেছে আব্দুল মমিন, কলমা জানে না। এই সমাজে এসব লোকের সংখ্যা অজানা। এ সমাজ বদলা থেকে রাখবে অবদান, তুমি নামে মুসলমান নাকি খামে মুসলমান, ঠিক কিনা? ও ভাই কষ্ট হচ্ছে? চলবে তো ভাই? রাত কিন্তু 12টা বেজে গেছে, রাত মেলা হয়ে যাচ্ছে, সমস্যা হবে না তো? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ থেকে আসছে আর ভিসার মেয়াদ আছে মাত্র 7 দিন। এরপরে আর আসতে পারবো কিনা জানি না, আবার কবে ভিসা দিবে, আবার কবে দেখা হবে, এটাই হলো বিষয়, বুঝছেন তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম যারা বেনামাজি লোক কয় ভাগে বিভক্ত হবে? 1 নাম্বার বেনামাজি গরিব মানুষ, ওটাও ধরা খাবে। 2 নাম্বার হলো বেনামাজি নেতা। কে নেতা? বেনামাজি নেতা। নেতাকে বলবে এই তোরে তো নেতা বানাইছি, এমপি বানাইছি। আপনাদের দেশে তো এমপি না, মনে এমএলএ নাকি? সবে আছে। আপনাকে এমএলএ বানাইছে, পঞ্চায়েত বানাইছে, পঞ্চায়েত আছে মনে হয় আপনাদের দেশে। তারপরে এমপি বানাইছে, মুখ্যমন্ত্রী বানাইছে। আল্লাহ বলবে এই তোকে আমি এমএলএ বানাইলাম, এত পাওয়ার দিলাম, আমারে ডাকিস নাই কা, আমার নামাজ পড়িস নাই কা, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, হাইয়া আলাল ফালাহ বলেছে, শুনিস নাই? নেতা কি পাবে জানেন? কয় আল্লাহ নেতা মানুষ, এই মানুষের ঝামেলা, ওই মানুষের ঝামেলা, এর কথা ওর কথা শুনতে গিয়ে সময় পাই নাই, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবেন তোরে একটা এমএলএ বানাইছে একটা থানার অথবা একটা এলাকা, তাই তুই নামাজ পড়তে পারলি না। অথচ আমার এই পৃথিবীতে এমনও বান্দা আছে গোটা পৃথিবীটার মালিক বানাই দিয়েছি, তারপরও নামাজ ছাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা কব নাকি ভাই? আল্লাহের কাছে এইবার নেতা বলবে ও আল্লাহ গোটা পৃথিবীর মালিক তাও নামাজ ছাড়ে নাই, এর নেতাটা কিনা? আল্লাহ হযরত সুলাইমান নবীকে তুলে দিবেন। সুলাইমান নবী কি এরকম একটা ভারতের মতন দেশের প্রধানমন্ত্রী ছিল? কথা কয় না। বাংলাদেশের মতন, আমেরিকার মতন গোটা পৃথিবীটার মালিক ছিলেন, কথা বলুন ঠিক কিনা? আপনারা সুলাইমান নবীর জীবনী খুলি দেখবেন, জীবনে কি নামাজ উনি কাজা করেছে ভাই? একটা নামাজও কাজা করে নাই। এরপরে আমাদের নবীর একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। কত পৃথিবীর? অর্ধ পৃথিবীর। আল্লাহ পাক হযরত ওমরকে বলবে ও ওমর তুমি নামাজ ছাড়ছো? হযরত ওমর বলবে আল্লাহ নামাজ ছাড়া তো দূরে থাক, আমি যখন অর্ধ পৃথিবীর বাদশা তখনও মসজিদের ইমাম, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশা তখনও তিনি মসজিদে নববীর ইমাম। হযরত ওমরের ইমামতিতেই মসজিদে নববীর সমস্ত মুসল্লি নামাজ পড়েন। একদিনের ঘটনা, হযরত ওমর ফজরের নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় একজন আত্মাই আমার হযরত ওমরের পেটের মধ্যে সূরা ঢোকায় দিল। হযরত ওমরের পেটটা এপুর ওপর হয়ে গেল, দর দর করে রক্ত বেরোয়, তারপর নামাজ ছাড়ে না। এক পর্যায়ে রক্ত যখন খুব বেশি পড়তে লাগলো, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ওমর সাহাবীদেরকে বললেন তোমরা নামাজ পড়ে নাও। সাহাবীরা নামাজ পড়ে নিলেন। বহুক্ষণ পরে হযরত ওমরের যখন হোশ আসলো, হযরত ওমর বলছেন আমার বন্ধুরা শোনো, এখন কি নামাজের টাইম আছে নাকি? হযরত ওমরের বন্ধুরা অর্থাৎ সাহাবায়ে কেরাম বলল হুজুর এখনো টাইম আছে। হযরত ওমর ওই অবস্থাও নামাজ ছাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। ও নেতারা যারা আজকে তুচ্ছ কারণে নামাজ পড়ো না, কয় হুজুর এই কারণে ওই কারণে, এই
ব্যস্ত ওই ব্যস্ত, এর কাজ সেই কাজ করতে করতে নামাজ পড়ে নাই। বেনামাজি নেতারা, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ হযরতে ওমরকে তোমার বিরুদ্ধে দাঁড় করায় দেয়, জবাব দেওয়ার আছে নাকি? ধরা কিন্তু খাইতেই হবে। 3 নাম্বার, যারা বেনামাজি ব্যবসায়ী, নামাজ পড়ে না। অনেকে বলতে পারেন হুজুর আমার এত বড় ব্যবসা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এত টাকার মালিক, কত টাকার মালিক আমি নিজেও জানি না। এখন আল্লাহ বিশাল বড় ব্যবসা, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবেন, ও আমার বন্ধু, আমার বান্দা, তোমাকে আমি কত টাকা মিলে মানুষ বানাইছি, হয়তো বা 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি টাকার মানুষ বানাইছি, এই কারণে নামাজ পড়লি না। অথচ এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও জীবনে নামাজ ছাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। এবার ধনী মানুষটা বলবে, আল্লাহ গো, ওই ধনী মানুষটাকে? আমার আল্লাহ তখন নবীজির একজন সাহাবীকে তুলবেন, নাম হযরতে ওসমান গনি। আল্লাহর ভাষায় যে গনি, ও কি 2 টাকার মালিক? কথা কয় না। ওসমান গনি। আমার ভাইয়েরা, এক সময় ভারতবর্ষ বলতে বাংলাদেশ সব একসাথে ছিল। এই ভারতবর্ষে একজন রাজা ছিল, নাম হযরতে শায়েস্তা খান। নাম শুনেছেন? এই শায়েস্তা খানের নাম শুনেন নাই? আপনাদের ইতিহাসে পড়াই না? শায়েস্তা খান, শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। কয় মণ ভাই? আরে পড়াক আর না পড়াক, ইসলামের ইতিহাস তো জানার দরকার। আজকের ছেলেরা তো পড়ে না ভাই, বুঝতে পেরেছেন? আজকের মানে সরাসরি এরকম বলা আমাদের অভ্যাস না তো, আমাদের তো ওইখানে 2-3টা থাকে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। এই কথা বোঝা যাচ্ছে না চাচা? বোঝা যাচ্ছে না কথা? আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা যাই হোক, তো একটু বলবেন, তাহলে বললে ভালো হবে। হ্যাঁ, একটু বলবেন, যদি সমস্যা হলে বলবেন। তো শায়েস্তা খানের আমলে টাকায় কয় মণ চাল পাওয়া যেত? 8 মণ। এই ইতিহাসগুলো জানার দরকার। আজকে ছেলেরা পড়ে না ভাই, আজকের মুসলমানরা পড়ে না। অথচ মুসলমানের সর্বপ্রথম যে বিধানটা আল্লাহ নাজিল করলেন, সেটার নাম কি? ইকরা, পড়ো। সর্বপ্রথম যে নির্দেশ, সেটার নাম কি? ইকরা, পড়ো পড়ো। সেই মুসলমান পড়ে না। আজকের মুসলমানের ছেলেরা ইসলামের ইতিহাস পড়ে না, জানে না কে তাদের পূর্বপুরুষ, জানে না ওরা। আজকে পড়াশোনা করার দরকার, শুধুমাত্র সিলেবাসে কিতাবে যতটুকু আছে এতটুকুই পড়ে, এর চেয়ে বেশি পড়ে না। এজন্য মাঝে মাঝে আমি একটা গান গাই, বলবো নাকি? এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজ থেকে 800 বছর আগে, 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে তাহলে 1 টাকার মূল্য আরো বেশি ছিল। কথা বলুন ঠিক কিনা? যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, হযরতে ওসমান গনি যখন টাকার মূল্য এত বেশি, তখন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 বছরে বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম। কয় লক্ষ? 6 লক্ষ দিরহাম টাকা ছিল। তাহলে চিন্তা করেন তিনি কত বড় ব্যবসায়ী ছিলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় লোক, এত বড় ব্যবসায়ী, তারপরও তার নামাজের অবস্থা কেমন দেখেন। সহিহ মুসলিম আর বুখারী খুলেন, হযরতে ওসমান এত ব্যস্ততা, এত বড় ব্যবসায়ী, তারপর নামাজ কেমন পড়তেন। এশার নামাজ পড়ে সবাই যখন ঘর থেকে বের হয়ে যেত, মসজিদ থেকে বের হয়ে যেত, হযরতে ওসমান তখন নামাজে দাঁড়ায় যেতেন। এত লম্বা নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন। এশার নামাজের পরে তিনি নফল নামাজ পড়া শুরু করতেন। তিনি কোরআনের হাফেজ ছিলেন, সূরা বাকারা শেষ করতেন, এরপরে সূরা আল ইমরান। অন্যান্য বন্ধুরা হযরতে ওসমানের পিছনে নামাজ পড়ে ওরা মনে করতে এখন মনে হয় রুকু যাবে, এখন মনে হয় রুকু যাবে। কোন রাত্রে এমন হয়ে যেত 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, হযরত ওসমান এমন সাহাবী, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে হযরতে ওসমানের স্থান 3 নাম্বার। তারপরও আল্লাহর ভয় কেমন ছিলেন দেখেন ভাই। হযরতে ওসমান যখন কবরের কাছে যাইতেন খুব কাঁদতেন। হযরতে ওসমানের দাড়িগুলো ছিল ঘন, এত কাঁদতেন কবর দেখলে, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে মাটি পর্যন্ত ভিজে যেত। একদিন সাহাবীরা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন ওসমান, কবর দেখলে এত ইমোশনাল হয়ে পড়ো, এত কান্দো, ব্যাপারটা কি? কি ব্যাপার? তোমার তো আল্লাহ পাক তোমাকে জান্নাতে ঘোষণা করছে, কি ব্যাপার কবর দেখলে কান্দো? হযরতে ওসমান বলে, আরে আমার বন্ধুরা শুনে রাখো, আমি আমার নবীর থেকে শুনেছি মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরে যদি কোনো ব্যক্তি বেঁচে যায়, আচলে বেঁচে যাবে, পুলসিরাতে বেঁচে যাবে, সব জায়গায় বেঁচে যাবে। আর এই কবরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, ও হাসরে পুলসিরাতে মিজানে বাঁচবে, গ্যারান্টি।